হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দ, আগামী শনিবার 28 অক্টোবর বাংলা 11 আশ্বিন শুভ ইন্দিরা একাদশী ব্রত। এই ব্রত পালন করলে কোটি জন্মের পাপ দূর হয়, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত যজ্ঞ যেমন বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞের থেকেও বেশি ফল লাভ করা যায়। তাই বন্ধুরা, এই ব্রত আপনারা অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি ভরে পালন করবেন এবং ভগবান শ্রীহরির আরাধনা করবেন। পুরাণে বলা হয়েছে ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় পাতা যেমন তুলসী, সব থেকে প্রিয় নদী হলো গঙ্গা, সব থেকে প্রিয় ধর্মগ্রন্থ গীতা, তেমনি সব থেকে প্রিয় ব্রত হলো একাদশী ব্রত। তাই বন্ধুরা, এই ব্রত আপনারা অত্যন্ত নিষ্ঠা করে পালন করবেন। আগামী শনিবার ইন্দিরা একাদশী ব্রত পালনের পাশাপাশি আপনারা লবণ দিয়ে এই 3টি টোটকা করতে পারেন। আপনার ঘর থেকে আর্থিক অনটন চিরতরে বিদায় নেবে, সমস্ত পাপ দূর হবে, বাস্তুদোষ দূর হবে। বন্ধুরা, এই ইন্দিরা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে পুরাণে। তাই আপনারা অবশ্যই এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন ভক্তি এবং নিষ্ঠার সাথে। বন্ধুরা, এদিন কিছু বিশেষ নিয়মাবলী মানা দরকার। প্রথমে যে নিয়মাবলীর কথা বলবো সেটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। হিন্দু ধর্মীয় গ্রন্থে ব্রহ্ম মুহূর্তকে বিশেষ আখ্যা দেওয়া হয়েছে। তাই এই সময় যদি কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে কোনো বিশেষ উৎসব পর্বের দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। এতে আপনার শরীরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে। বন্ধুরা, এরপর যে নিয়মাবলীর কথা বলবো সেটি হচ্ছে একাদশীর দিন কোনো বিশেষ সবজি কাটবেন না, কারণ সবজি কিংবা অন্যান্য জিনিস কাটার সময় প্রায়শই মানুষের হাত কেটে যায় এবং রক্তপাত হয়। কিন্তু একাদশীর দিনে রক্তপাত হলে তা শুভ সংকেত, তাই এ বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। নম্বর 3, যে ভুলের কথা বলবো, এই প্রায়শ ভুলটি অনেকেই করে থাকেন। একাদশীর দিন লবণ খেয়ে থাকেন। এই ভুলটা কেউ করবেন না, একে অশুভ আখ্যা বলে মনে করা হয়। তাই আপনারা চাইলে এদিন সন্দব লবণ গ্রহণ করতে পারেন, একে অশুভ বলে মনে করা হয় না। তবে আপনারা এদিন লবণ দিয়ে এই বিশেষ 3টি টোটকা করতে পারেন। এতে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে, বাস্তুদোষ কেটে যাবে, সমস্ত পাপ দূর হবে এবং আর্থিক অনটন চিরতরে বিদায় নেবে। বন্ধুরা, এক একটি করে আমি 3টি বিশেষ টোটকার কথা বলবো। ভক্তবৃন্দ, প্রথমেই যে টোটকার কথা বলবো, এদিন আপনারা স্নান করার বালতিতে অবশ্যই একটু লবণ মিশিয়ে স্নান করবেন এবং পারলে এই জলে একটু গঙ্গা জলও মিশিয়ে নেবেন। একে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কি হবে, আপনার ব্রত করার যে ফল তার দ্বিগুণ হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারা চাইলে এই টোটকা উপায়টি করতে পারেন এদিন। বন্ধুরা, এরপর যে টোটকাটাই কথা বলবো, আপনারা যখন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার পর বিভিন্ন বাসি কাজ সারেন, সেই সময় ঘর মুছার জলে একটু সাদা লবণ মিশিয়ে ঘর মুছতে পারেন। একে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি করার ফলে আপনার আর্থিক উন্নতির সমস্ত পথ খুলে যাবে। ভক্তবৃন্দ, এরপর যে তৃতীয় টোটকাটির কথা বলবো, এটি আপনারা অবশ্যই করবেন। কি করতে হবে, আপনারা অনেকেই জানেন যে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর করার ক্ষমতা এবং পজিটিভ এনার্জি প্রবেশ করানোর ক্ষমতা একমাত্র সদর দরজার। তাই এদিন আপনার বাড়ির সদর দরজায় অবশ্যই একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিবেন একটু সামান্য নুন। এরপর সেই নুনটি আপনার দরজায় বেঁধে দেবেন। এতে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যাবে। এরপর দিন ওই লবণের পুঁটলিকে প্রবাহিত জলে ভাসমান করবেন। প্রবাহিত জল পড়তে নদী, পুকুর কিংবা সমুদ্র, আপনাদের বাড়ির কাছাকাছি যে পুষ্করানি কিংবা পুকুর কিংবা নদী কিংবা সমুদ্র যদি থাকে, সেখানে আপনারা প্রবাহিত করতে পারেন। বন্ধুরা, এই 3টি টোটকা ছাড়াও আপনারা আরেকটি টোটকা করতে পারেন। সেটি কি করবেন, আপনারা ইন্দিরা একাদশীর দিন অর্থাৎ শনিবার দিন রাত্রেবেলা অথবা সন্ধ্যাবেলা ঘরের কোনায় 1 মুঠো সাদা নুন ছড়িয়ে দেবেন এবং সেটি করবেন গোপনে, কারুর চোখে যেন ওই নুনটি না যায়। এরপর ওই নুনটি তার পরদিন ঘর পরিষ্কার করার সময় ফেলে দেবেন। এতে আপনার আর্থিক উন্নতি অনিবার্য। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করব আজকের পর্ব থেকে আপনারা একটু হলেও উপকৃত হলেন, আজকের পর্বটি থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হলেন। আজকের পর্বটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনার নিকট আত্মীয়দের সাথে এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি।